আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং ওসমান হাদি সহ বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি গুরুত্বপূর্ণ না হতে পারি, বাট আমার বলা কথাগুলো গুরুত্বপূর্ণ। ওসমান হাদি ভাইকে কেন মারা হয়েছে? তিনি 24 জুলাইয়ের বিপ্লবী কণ্ঠ ছিলেন এজন্য? না, কখনোই না। আপনি পুরোপুরি ভুল। 24 আন্দোলন আমিও করছি, কই আমাকে তো মেরে ফেলা হয়নি। 24 আন্দোলন আমার মতো লক্ষ লক্ষ ছেলেপেলেরা করছে, লক্ষ লক্ষ ইউনিভার্সিটির স্টুডেন্টরা করছে, সাধারণ মানুষ করছে, তাদেরকে মেরে ফেলা হয়নি। যখনই বাংলাদেশের কোনো মানুষ ভারতের আধিপত্যের বিষয়ে কথা বলে তখনই তাদেরকে মেরে ফেলা হয়, গুম করা হয়, খুন করা হয়। প্রথম প্রমাণকে আবরার ফাহাদ। আবরার ফাহাদকে পিটিয়ে কারা হত্যা করেছিল? আওয়ামী সন্ত্রাসী লীগেরা? না, আওয়ামী সন্ত্রাসী টেরোরিস্ট জঙ্গি লীগেরা আবরার ফাহাদকে হত্যা করেনি, হত্যা করেছিল ইন্ডিয়া র। এটার প্রমাণ কি? আবরার ফাহাদকে হত্যা করার প্রথমত পদক্ষেপ নিয়েছিল ইন্ডিয়া। ইন্ডিয়া সেই পদক্ষেপ বাস্তবায়ন করেছিল ইন্ডিয়ার র এজেন্ট। এজেন্ট কারা? আওয়ামী লীগের এমপিরা, এখনো বিএনপির কিছু এমপি আছে রয়ের এজেন্ট। তারা তাদের মাধ্যমে তাদের রয়ের এজেন্টদেরকে বলছিল যে কি এই ছেলেটারে মেরে ফেলো। তো রয়ের এজেন্টটা তো আর সরাসরি কোনো এমপি কোনো মন্ত্রী সাধারণ মানুষকে কখনো সরাসরি মারবে না। তারা তাদের কুত্তা, আওয়ামী সন্ত্রাসী কুত্তা ছাত্রলীগদেরকে দিয়ে আবরার বাদকে হত্যা করছে। তার বিচার হয়নি। একই রকম ভাবে হাদিকে হত্যা করা হয়েছিল। আপনাদেরকে আমি মনে করিয়ে দিই, বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর দেলোয়ার হোসেন সাইদিকেও একই প্রসেসে তারা দেলোয়ার হোসেন সাইদি রহিমউল্লাহকে দিনের পর দিন জেলের ভিতরে রেখে স্লো পয়জিং আস্তে আস্তে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছিল। কারণ জানে তাকে যদি প্রকাশ্যের রাস্তায় গুলি করে হত্যা করে, প্রকাশ্যে, আরে ভাই তারা জানে কাকে কিভাবে হত্যা করতে হবে। দেলোয়ার হোসেন সাইদি ছোট মাপের মানুষ ছিলেন না, রহিমউল্লাহ। তাকে যদি সাধারণ মানুষের মতো হত্যা করা হয় পুরো ওয়ার্ল্ডে একটা হইচই লেগে যাবে। সুতরাং তারা তাদের প্রসেসে যাকে যেভাবে হত্যা করা যায় তাকে সেভাবে হত্যা করেছিল। বাংলাদেশ আওয়ামী সন্ত্রাস লীগ চেয়েছিল 17 বছরে বাংলাদেশ থেকে মুসলিমকে বিলুপ্ত করে ফেলা। কণ্ঠস্বর মুসলিম উম্মা, হ্যাঁ তুমি মুসলিম থাকবা, তবে আগে তোমার পরিচয় হবে আওয়ামী লীগ, তারপর হবে তোমার পরিচয় মুসলিম। এই পরিচয় তারা মানুষকে এভাবে করতে চেয়েছিল বাংলাদেশ আওয়ামী সন্ত্রাসী লীগ। ইন্ডিয়ার দখলদারি থেকে কিভাবে আপনি বাংলাদেশকে মুক্ত করবেন? পারবেন না। কেন পারবেন না আমি আপনাকে বলি, কেন পারবেন না? হাদিকে যে হত্যা করেছিল সে প্রথম আশ্রয় নিয়েছিল একটা সেনাবাহিনী, একটা মেজর, একটা কর্নেলের বাসাতে। কিভাবে এটা সম্ভব? কারণ সেই সেনাবাহিনীতেও রয়ের এজেন্ট আছে। হাদি হত্যাকাণ্ডে একেবারে রিলেটেড আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অস্ত্র থেকে শুরু করে রয়ের এজেন্ট হিসেবে সব রকমের সহায়তা করেছিল খুনিকে। আর নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি কাজ করেছিল বিএনপির কিছু রয়ের এজেন্ট মন্ত্রী পর্যায়ে। হাদি হত্যাকাণ্ডে বিএনপির সরাসরি হাত আছে, সরাসরি হাত আছে হাদি হত্যাকাণ্ডে। আজ না হয় কাল এই খবর আপনি শুনবেন, শুনতে পাবেন ইনশাল্লাহ। আমি ছোট হইতে পারি, আমার কথাগুলো ছোট না। কারণ বিএনপি কখনোই চাইবে না হাদির মতন একটা ছেলে, হাদির মতন একটা মেধাবী, একটা প্রতিবাদী ছেলে ঢাকা শহরের একটা 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 জায়গার এমপি হয়ে যাক, তাদের বিএনপির আধিপত্য নষ্ট হয়ে যাক, এটা কখনো বিএনপি চাইবে না। এবার আসেন বাংলাদেশকে আপনি কেন ভারতীয় আধিপত্য মুক্ত করতে পারবেন না? যুগের পর যুগ ধরে যারাই ভারতের আধিপত্য থেকে মুক্তি চেয়েছিল, প্রথম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ভারতের আধিপত্য। প্রথম কথা হচ্ছে আমাদের সংবাদ মিডিয়া হলুদ সাংবাদিকতায় ছড়ে পড়েছে। আপনি দেখেন হাদি ভাইকে নিয়ে আন্দোলন হচ্ছে, কয়টা নিউজ হয়? কয়টা নিউজ হয় না। আমি কাউকে ছোট করে বলতেছি না, তারেক জিয়া পা দিয়ে দিলেও আজকে দেখবেন 10টা মিডিয়াতে খবর হয়েছে। কিন্তু এখন দেখেন হাদি ভাইকে নিয়ে দেখেন, রসুল সাল্লামের কেউ অপমান করুক, ইসলামের কোনো বিষয় দেখেন সংবাদ মিডিয়াগুলো চুপ। বেশি অনেকগুলো সংবাদ মিডিয়া আছে ইন্ডিয়ার হয়ে কাজ করে। এখন দেখেন কার গা জ্বলে। ইন্ডিয়ার রয়ের এজেন্ট, রয়ের অফিসগুলোকে ভাঙচুর করা হয়েছে, বিএনপির অনেক নেতাকর্মী কান্দে দিছে। কি কষ্ট। এরা সবাই রয়ের এজেন্ট। বিগত বছরগুলোতে দেশ চালাইছে আমাদের ইন্ডিয়ান র আমাদের দেশ চালাইছে, ঠিক আছে।
আওয়ামী লীগের কিছু মন্ত্রী পর্যায়ের মাগিবাজ, বিএনপির কিছু মন্ত্রী পর্যায়ের মাগিবাজ, এরা মাগিবাজি করি, এদের ভিডিও টিডিও রয়ের কাছে আছে, র এদেরকে এদের মতো করে পুতুলের মতো করে ইউজ করে।